সকালবেলায় বেবি ঘুম থেকে উঠে আবদার করেছে, আম্মু আমার জন্য আজকে কী স্পেশাল রান্না করবে। কারণ গতকাল সে বেশ ভালো রেজাল্ট করেছে, সেই আনন্দে তার আবদার, তার জন্য তার পছন্দের খাবার রান্না করতে হবে। তা আমি বললাম সারপ্রাইজ। তো সে তো কোচিংয়ে চলে গেল সকালবেলা, আর আমি ভাবলাম আচ্ছা ওর জন্য কী রান্না করা যায়। পরে মনে হলো হ্যাঁ, ফ্রিজে তো একটা ছোটো দেশি মুরগি আছে, আর বেবি যেহেতু মুরগির মাংস, মুরগির রোস্ট পছন্দ করে, তাহলে তো ওর জন্য একটু রোস্ট করে দিই। তো যেই ভাবা সেই কাজ, মুরগিটা হালকা করে দেখলেন ভেজে নিলাম। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই রোস্ট বানাতে পারেন, আমি কিন্তু সেরকম পারি না। আমি আমার মনের মাধুরী মিশিয়ে বেবির জন্য রোস্টটা বানিয়ে ফেললাম। তো মাংসটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। এরপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, আর আগেই পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু করে নিয়েছি। হ্যাঁ, তো এগুলো দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব একটু একটু পানি দিয়ে। এই তো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এবার একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সাদা এলাচ গুঁড়ো একসাথে আমি মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেজপাতা দেওয়ার মনে ছিল না, তেজপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো তরকারির স্বাদটা অনেকাংশেই নির্ভর করে। তো কষানো মশলা এবার আমি ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ছোট্ট মুরগি, দেশি মুরগিগুলো আসলে ছোটোই হয়, আর এইবার সাহেব একদম মানে বেশ ছোট সাইজের মুরগি এনেছে। মানে মনে হচ্ছিল কি যে আমরা কেউ অসুস্থ হলে যে খাবারগুলো দেই ছোটো মুরগি সেরকম। তো এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম। বাসায় দই ছিল না, এই জন্য দুধ দিয়ে কাজ চালিয়ে নিলাম। যে বললাম না, হঠাৎ করে মানে চিন্তা করলাম যে যেহেতু বেবি আবদার করেছে, আর বেবির এইসব খাবার খুব পছন্দ, শুধু আমার বেবি না, আমার মনে হয় বাচ্চারা সবাই, সব বাচ্চারাই মুরগি খেতে বেশি ভালোবাসে। তো একটু দুধ দেওয়ার পর এখন আমি ঢেকে দিব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। এই যে ঢেকে দিলাম। এখন একটু ঢাকনাটা তুলে দেখি, হ্যাঁ অনেকটাই টেনে নিয়েছে। এখন আর একটু পানি পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব আর কি। আমি যে কী সব উল্টোপাল্টা বলছি আপনারা বুঝে দিবেন, আপুরা তো বুঝতেই পারবে। যদিও জানি আমার এই ভিডিও কতজনের সামনে ফেসবুক মামা নিয়ে যাবে আর কতজনেই বা দেখবে। আর এই যে মশলাটা, এইটা হচ্ছে রোস্টের আসল মশলা। এটা কি জানেন, ওই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তার সাথে সাদা এলাচ, দারুচিনি, লং দিয়েছিলাম, সেটাই সুন্দর করে বেটে এখন আমি এটা দিয়ে দিলাম। এই জিনিসটা দিলে আমার কাছে রোস্টে পারফেক্ট একটা ফ্লেভার মানে চলে আসে আমার কাছে মনে হয় আর কি। আমি ইউটিউব দেখে শিখেছি, এই জন্য আমি বললাম। তো যাই হোক, যদি কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে তো অনেক ভালো লাগবে। জানি না, কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ভালো থাকুন, আল্লাহ।